হ্যালো, কঙ্কনা, তুমি যে অঙ্কটা দিয়েছিলে সেই অঙ্কটা হচ্ছে x/3 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 1। আর এটা ছিল যে 2x প্লাস 4y সমান 11, তাই তো? x/3 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 1 আর 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 11। এখানে বলেছে কি সমাধান করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ বলতে পারি, তাই তো? তাহলে প্রথমে 1 নং সমীকরণ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা কোশ্চেন আছে, কোশ্চেনই থাক, নিচ থেকে শুরু করি। হ্যাঁ, যে আচ্ছা, আগে যে অঙ্কগুলো করিয়েছি তার সঙ্গে সঙ্গে লেখাগুলো একটু ম্যাচ করিয়ে নেবা। হ্যাঁ, আমার এক্স্যাক্ট লেখা কিন্তু পুরোপুরি মনে পড়ছে না, মানে হেডিং গুলো যেগুলো যা ছিল সেগুলো একটুখানি ম্যাচ করিয়ে নেবা খাতা থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি লিখি। তাহলে হ্যাঁ, x/3 অতএব x/3 প্লাস y/4 সমান 1 আছে। এখানে সর্বপ্রথম লসাগু করব। 3 আর 4 এর লসাগু কত হবে? 12, তাই না? তিন আর 4 এর লসাগু 12। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3 দিয়ে 3 4 12, তাহলে 4x প্লাস 4 দিয়ে 3 4 12, তাহলে 3y ইজ ইকুয়াল টু 1। তাহলে 12টাকে এদিকে পাঠিয়ে দেবো, 4x আর 3y থাকবে এখানে, 4x প্লাস 3y সমান 12। তারপর এক্স আর ওয়াই সিঙ্গেল সিঙ্গেল আছে সুন্দরভাবে, লাস্ট একটা সংখ্যা, তাহলে এটাকে আমরা ধরে নেবো কি 1 নাম্বার সমীকরণ হলো। আচ্ছা, এবার হচ্ছে পরেরটা, এবং 2x প্লাস 4y সমান 11 হলো। তাহলে এটা তো সুন্দর সাজানোই আছে, তাহলে এটাকে ধরে নেবো আমরা 2 নং সমীকরণ, হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা করব কি, 1 নং আর 2 নং সমীকরণ থেকে কাকে অপনয়ন করব বা কাকে তাড়াবো সেটা আগে আমাকে ভেবে নিতে হবে, তাই তো? তাহলে এখন 1 নং আর 2 নং থেকে আমরা এক্স কে তাড়াতে পারি। তাহলে এক্স কে যদি তাড়াতে হয়, দেখো 1 নং সমীকরণে এক্স এর সহগ কত? 4। আর 2 নং সমীকরণে এক্স এর সহগ হচ্ছে কত? মনে মনে বলো। হ্যাঁ, 2, ঠিক। এক্স এর সহগ হচ্ছে 2। তাহলে এখন 1 নং সমীকরণে যে 4 আছে সেটা ওরকমই থাকবে, কারণ কি আমি 2 নং সমীকরণে যদি 2x কে 2 দিয়ে গুণ করি তাহলে 4x চলে আসছে, তাহলে 1 নং সমীকরণকে আমরা 1 দিয়ে গুণ করবো আর 2 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, লিখি। তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে x অপনয়ন করি, x অপনয়ন করি। খাতার সঙ্গে লেখাগুলো একটু ম্যাচ করিয়ে নেবা। ঠিক আছে, এক্স অপনয়ন করি। আচ্ছা, এক্স অপনয়ন করার জন্য কি বললাম, যে 1 নাম্বার সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? 1 নাম্বার সমীকরণকে গুণ করতে হবে হচ্ছে 1 দিয়ে। তাহলে 1 নং গুণ 1 মাইনাস 2 নং গুণ 2 নংকে 2 দিয়ে গুণ করতে হবে, করে পাই। তাহলে 1 নংকে যদি 1 দিয়ে গুণ করে, তাহলে যেটা আছে সেটাই বসে যাবে, 4x প্লাস 3y সমান 12। আর 2 নংকে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে কত হবে? 2x এর জায়গায় 2 দিয়ে গুণ করলে 4x প্লাস 4y কে 2 দিয়ে গুণ করলে 8y সমান 11কে 2 দিয়ে গুণ করলে 11 দুগুণে 22। এবার যেহেতু মাইনাস করেছি সেহেতু চিহ্ন সবার পাল্টে যাবে, ঠিক। দেখো 4x আর 4x প্লাস 4x মাইনাস 4x কেটে যাবে, 3y মাইনাস 8y, তাহলে মাইনাস 8y, ছোট থেকে বড় সংখ্যা বাদ দিচ্ছি, তাহলে আগে মাইনাস আসবে, তাহলে হচ্ছে 8 থেকে 3 বাদ দিলে 5y। এখানেও একই জিনিস দেখো, -22 প্লাস 12, তাহলে 12 থেকে 22 বাদ দিচ্ছি, ছোট থেকে বড় বাদ দিচ্ছি, তাহলে প্রথমত -22 থেকে 12 বাদ দিলে কত? 10।
এখন দেখো দুদিকের মাইনাস কেটে গেল, তাহলে থাকলো কত 5y=10। তাহলে এখন y সমান সমান কত হলো 10/5। 5টা এদিকে গুণ আকারে ছিল, এদিকে ভাগ আকারে চলে এলো, তাহলে 5 দিয়ে 10কে কাটলে 2, তাই না? তাহলে বা y সমান সমান 2 হয়ে গেল। এখন এই y সমান সমান 2 এই মানটা যদি তুমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও তাহলে x এর মানটা পেয়ে যাবো। তাহলে কি লিখবো? 1 নং সমীকরণে y সমান সমান 2 বসিয়ে পাই। আচ্ছা আমি সাইডেই করে দিচ্ছি, আমাদের জায়গা আছে এখানে, হ্যাঁ এখানে করে দিই। তাহলে 1 নং সমীকরণে কত আছে? 4x + 3y = 12। 4x + 3y সমান সমান 12 আছে। তাহলে 4x + 3 ইন্টু y এর জায়গায় কত লিখবো? 2 সমান সমান 12, তাই না? তাহলে বা 4x, আচ্ছা 3 দুগুণে কত 6 সমান সমান 12, বা 4x, আচ্ছা 12 আর এই যে 6টা এদিকে কি আকারে আছে? যোগ আকারে, এদিকে চলে যাবে বিয়োগ আকারে। তাহলে 12 - 6, তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হবে? 6। তাহলে 4x সমান সমান 6। তাহলে বা x সমান সমান 4টের দিকে ভাগ আকারে নিয়ে নেবো, 6/2 কাটাকাটি করলে 3। তাহলে বা x সমান সমান, ও সরি 6/4 ভুল হয়ে গেল, এই 4 ছিল দিদি, হ্যাঁ 4, 3/2, তাহলে কাটাকাটি করলে 3/2। তাহলে x এর মান পেলাম আমরা 3/2 আর y এর মান পেলাম আমরা শুধু 2। এখন প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটা ঠিক হলো না ভুল হলো? অঙ্কটা ঠিক হলো না ভুল হলো? দেখো এটা যাচাই করার জন্য আমরা যে কোনো সমীকরণে x এর যে দুটো x এর মান আর y এর মান যেটা পেয়েছি সেটা যদি বসাই তাহলে এই পদটা পাবো। ক্লিয়ার? দেখো আমরা এটা রাফ করছি, হ্যাঁ এটা রাফ, আমরা যাচাই করছি যে আমরা অঙ্কটা ঠিক করেছি কিনা, আমি যাচাই করছি। প্রথম সমীকরণে 4x + 3y = 12 আছে, তাহলে আমরা 4 x এর মানটা আমরা যেটা বার করে সেটা বসাবো। x এর মানটা কত? 3/2 বসালাম, প্লাস 3 y এর মান আমরা যেটা পাইছি সেটা বসাবো 2। এবার তাহলে 4x 3y হয়েছে। এদের ক্যালকুলেশন যদি 12 বেরোয় তাহলে আমার অঙ্ক ঠিক আছে। দেখো 2 দিয়ে 4 কাটলে 2 হবে, 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6, তাই 6 + 6 মানে 12। ক্লিয়ার? পরীক্ষার সময় তো আননোন অঙ্ক দেবে, এই জাতীয় অপনয়ন, আননোন যদি অঙ্ক দেয় তুমি চেক করবে কি করে? দেখো যদি অঙ্ক কমন পড়ে যায় তাহলে তো আশা করি প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, কিন্তু যদি আননোন অঙ্ক পড়ে তাহলে সেক্ষেত্রে তুমি এইভাবে অঙ্কটা চেক করতে পারবে। এখন যদি বলো না দাদা 1 নং কেন বসালে, 1 নং এর মান আসতেই পারে, তুমি ওখানে 1 নং নিয়েছো বলে, এর তুমি তো ইচ্ছে হলো 2 নং বসাও, দেখো 11ই আসবে, অসুবিধা কিচ্ছু নেই। তাহলে 2 নং বসাই, হ্যাঁ এটা মুছে দিলাম। 2 নং, 2 নং কত লেগেছে 2x, তাহলে 2 × x এর মান কত? 3/2 প্লাস 4 × y, y এর মান 2। দেখো তাহলে এই দুটোর ক্যালকুলেশন আমার কত আসা উচিত? 11। দেখি 11 আসে কিনা। দেখো 2 2 কেটে গেল, পড়ে থাকলো 3 প্লাস 4 দুগুণে 8, 3 আর 8 যোগ করলে 11। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্ক কিন্তু ভুল নেই, আমাদের অঙ্ক ঠিকই আছে। এই সেম জিনিসটা আমি ইউটিউবে আপলোড করছি, ইউটিউবে আপলোড করে তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, আর সঙ্গে আমি বোর্ডের ছবিগুলো গ্রুপে দিচ্ছি, সব রকমভাবে দেখে নিও, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে।